হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি জেডি জীবন, আর আমার সাথে আছে রাজ খান, তারপর অমি। আর আমরা যাচ্ছি একটা গায়ে হলুদের বাড়িতে। এটা হলো নতুন বাড়ি, এটা হলো পুরান বাড়ি। গায়ে হলুদের বাড়িতে আমরা যাচ্ছি। দিয়ে কি করছে আয়োজন, বাকি ডেকোরেশন করছে। এখানে ফুল গাছ আছে। তারপরে রাজা একটু ফুল গাছ দেখতেছে, গ্রাম শুনতেছে। ও সেই এই আশেপাশে পুরো ফুল গাছ, পুরো ফুল গাছের আবরণ দিয়ে ভরে রাখছে। ভাল লাগছে দেখে। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দেখি বিশাল একটা গোসলখানার একটা ফ্রেম করছে ওরা। এরা জিজ্ঞাস না, দাঁড়ে গিয়ে জিজ্ঞাস যে কোন জায়গা থেকে আগত কইব। কোন জায়গা থেকে আগত? উগান্ডা। উগান্ডা? বেটা উগান্ডা তো ভিসা বন্ধ। এগুলো হইছে না, এগুলো হইছে আপনার পাহাড়ি গাছ। এই ভাইটার কথা শুন না পুরাই তো অবাক। উগান্ডা আবার এখন বর্তমানে কেমনে খোলা, সব তো বন্ধই। তো যাই হোক, গোসলখানার এটা হলো ফ্রেম, এটা হলো রাজ। এই ফ্রেমে মূলত গোসল করা, আনার পরে এখানে ছবি তুলবে, ভিডিও করবে। এটার ডেকোরেশনটা খুব ভালো লাগছে, ইউনিক টাইপের একটা গ্রাম অঞ্চল, তো একটু ইউনিক কি খুঁজে সব সময়। যাই হোক, আর আমরা রোদের ভিতরে দাঁড়ায় আছি, এমন সময় পুকুরের একটা আবহাওয়া পাইলাম, ওইখানে গেলাম। প্রকৃতি বলে কথা একটা, আমার আবার অনুপ্রেরণা আরেকটা হলো প্রকৃতি। এই প্রকৃতি দেখলে আমি আর সহ্য করতে পারি না, প্রকৃতির ভিতরে চাপ দিয়ে দিই। তো পুকুরটা দেখে আমার খুব ভালো লাগছে। আশেপাশে সব জায়গায় দেখতেছি। এমন সময় রাজা আসে, ডাক ডাক ডুব দিতেছে রাজে। তো যাই হোক, দৌড়ও দিছে একটা। তো এমন সময় আমি একটু সামনে একটু আগাইলাম, আগে দেখতেছি এখানে হাঁস আছে, রাজা হাঁস। একটু বড় বড়, ভালোই লাগতেছে। তারপরে দেখলাম, আমি তো অবাক, পুকুরের ভিতরে শাপলা ফুল পুরো টকটকে লাল হয়ে আছে। খুব ভালো লাগছে দেখে আমার। আমি বুঝতে পারিনি যে এই পুকুরটাতে এত শাপলা থাকবে। হাঁসগুলা দিয়ে ভালো লাগতেছে। এটা গ্রাম বাংলাতে চাষ করে, হ্যাঁ, চীনা হাঁস। এটার নামটা খুব ভালো এবং কি কালো রঙের। এটা হলো আমাদের কক মুরগি। দেশের গ্রামে অঞ্চলে এটা কক বলে রাখে। এটা হলো মুরগি, এটা কক। এটা হাঁস, আবার আবার হাঁস, রাজা হাঁস। রাজা হাঁস দিয়ে ভরা এই বাড়িতে। আমরা দেখে তো অবাক হয়ে গেছি, এত রাজা হাঁস কেমন কি। পরে উপরে আমি দেখাইলাম যে দেখ কি হারে জুলফই হইছে গাছে, এত জুলফই কেউ খাওয়ার মতো লোক নেই। তা আমরা বাড়িটা পুরোটা পর্যবেক্ষণ করতেছি যে আশেপাশে কি কি লাগানো আছে দেখতেছি, গাছপালা দেখতেছি, পশু পাখি দেখতেছি। পুরো বাড়িটা ঘুরে দেখতেছি, কারণ গায়ে হলুদের যে আয়োজনটা সেটা অনুভব করার জন্য। তো চোখে পড়ে গেল পেঁপে, কাঁচা পেঁপে খুব সুন্দর ভাবে রোপণ করছে। গ্রাম অঞ্চলে আবার মালটার গাছ চাষ করে, এটা তো প্রথম দেখলাম, অবাক হয়ে গেছি। তারপরে একটু উপরের দিকে যায়, দেখি যে কলা পাতা, ও কলা গাছও চাষ করে তারা। আবার আবার দেখলাম লেবুর গাছও দেখতেছি, খুব সুন্দর। আমার কাছে ভালো লাগছে, এত সুন্দর করে চাষবাস করছে বাড়িটাতে। চাষ এইভাবেই করা উচিত, যে প্রত্যেকটা বাড়িতে এইভাবে গাছ রোপণ করাটা আমার কাছে খুব ভালো লাগা জিনিস একটা। সবাই ভালো লাগবে। হালিম গাছের চারা একটা রোপণ করছে, আর উপরের বিল্ডিং এর পুরো টিন গুলা নীল লাল রঙের লাগানো। দেন আমার কাছে পেঁপেটা ভালো লাগছে, তো আমি বললাম যে পেঁপেটা খাওয়া যাবে কিনা। বললো যে হ্যাঁ, খাওয়া যাবে। এই গাছটা হলো অরিজিনালি তেজপাতার গাছ। যে তেজপাতা আমরা খাই বা তরকারিতে ইউজ করা হয়, তেজপাতার গাছ। এটা সচরাচর সিলেট শহরে, সিলেটে পাওয়া যায় বেশি আর কি। আর সাথে এই গাছটা হলো মেহেদি গাছ, যেটা আমরা চুলে ইউজ করি, দাড়িতে ইউজ করি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই মেহেদি গাছের বেটে কিন্তু দাড়িতে আর চুলে দিছিল, ঠিক আছে। আর এই মেহেদি গাছের অনেক গুণগান আছে শুনছিলাম। এটা হলো পুকুর, আর এই পুকুরে এভাবে মাছ ধরে। তো মাছ ধরা তো আজকে হলো না, নাহলে দেখাইতাম। তো এখানে মাছ ধরাটা খুব ইয়ার্ট আর কি। আর ভিতরে দেখেন কিভাবে চাষের একটা প্রসেস করে রেখেছে ভিতরে, দেখে খুব ভালো লাগছে। আশেপাশে কাপড় একটু বেশি দিয়ে দিছে, শীত। যাই হোক, তো আমরা এখানে ভিডিও করে খুব আনন্দিত হলাম, কারণ প্রকৃতির একটা ডাক আছে, ডাকের একটা ভাব আছে, ভাবের সাথে একটা মিল আছে। যাই হোক, বাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। ওয়াও। মানে কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে ভাইয়া? ইয়েনো ভাইয়া বাংলাদেশে ভিডিও বাংলাদেশ টেস্ট করতেছে ভাই। আমরা এদিকে আইফোন দেখি বাসর ঘর। ভাই লাইট জ্বালাও। তো কন্যার ছোট বন্ধু পাইলাম না, এর মাঝে পাইলাম না বিলকিসের মা, এর মাঝে পাইলাম না কন্যার বাবারও পাইলাম না। কালকে মনে হয় পাইতা পারি, ঠিক না বেটি? আমাদের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, জেডি জীবন।
আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের আমরা ভিডিও দিয়ে থাকি, ব্লগ ভিডিও। ধন্যবাদ।